এ কোনো কাজ 4/5 20 দিনে করতে পারে। ঠিক আছে, কি বলেছে? এ কোনো কাজের 4/5 20 দিনে সম্পূর্ণ করার পর বিকে সঙ্গে নিয়ে বাকি কাজটি 3 দিনে শেষ করে। বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তাহলে দেখো, এ কি করছে? এ করছে 4/5 কাজ কত দিনে করছে? 20 দিনে করছে। তাহলে 4 কাজ করছে 20 দিনে, 1 কত দিনে করবে? 5 দিনে। তাহলে মোট কত দিন সময় লাগবে? মোট সময় লাগবে হচ্ছে 5 5 25 দিন। তাহলে এ এর সময় লাগে কত দিন? 25 দিন। বিকে সঙ্গে নিয়ে বাকি কাজটি 3 দিনে শেষ হয়। তাহলে বিকে কি করছে? বাকি কাজ কত আছে দেখো, 4/5 কাজ শেষ হয়ে গেছে। তাহলে কাজ বাকি আছে কত? 1/5। এবার দেখো, এই 1/5 কে করে? এ একা করে, আর এখানে বি কে সাথে নিয়েছে, তাই কত দিনে শেষ হয়ে যাচ্ছে? 3 দিনে। তাহলে আমি এ প্লাস বি লিখতেই পারি যে 1/3। তাহলে দেখো, এ বি থেকে যদি আমি এ কে বাদ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাব? বি পেয়ে যাব। তাহলে আমি সেটাই করব, এখান থেকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে কত আসছে? 3 5 15 লসাগু আসছে। 3 এর মধ্যে 5 বার যাবে, এটা কয়বার যাবে? 5-এর মধ্যে 3 বার যাবে। তাহলে এটা আসছে কত আমার? 2/15। ঠিক আছে, এটাকে যদি আমি ডেতে কনভার্ট করি তাহলে কত আসবে? 15/2। এবার দেখো, এটা আমার কত অংশ কাজ? এটা হচ্ছে আমার 5/1 কাজ। ঠিক আছে, এবার দেখো, বি একা এই কাজটা কে করে? বি একা করে। কত কত অংশ কাজ? 5/1। তাহলে এখানে বির মোট কাজ কত? বির মোট কাজ নিশ্চয়ই 5 ভাগ হবে। তাহলে আমি এর সঙ্গে কত গুণ করব? 5 গুণ করব। তাহলে কত এসে যাবে? 75/2। তো এটাকে যদি আমি ভাগ করি তাহলে আসবে কত? 37/1/2। ক্লিয়ার? অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তো চলো, এরই সাথে সাথে পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিই। পরবর্তী অঙ্ক কি বলছে দেখো। পরবর্তী অঙ্ক বলছে যে দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ 6 দিনে করতে পারে ও 8 দিনে করতে পারে। তাহলে এ করে 6 দিনে, বি করে 8 দিনে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে দেখো, কি করব আমি? প্রথমেই বের করে নেব যে এ কত দিনে কত সময়ে করছে? 7 গুণ 6। আর বি কত সময়ে করছে? 7 গুণ 8। তাহলে এই দুটো আমি যোগ করে দেবো। এটা কত আসবে? 1/42 প্লাস 1/7 8 56। এবার আমি কি করব? 42 এবং 56 লসাগু বের করব। 42 আর 56 লসাগু বের করা যাক তাহলে। আমি এটা 7 দিয়ে করলে 6, এটা 7 দিয়ে করলে 8। তাহলে দেখো, 6 7 42, 7 8। আমি এটাকে একবারে এটা করে দিলাম। করে দিলে এটা কত আসছে? 3 3 6 আসে। ঠিক আছে, এটা গুণ করলে আমার কত আসে? 3 3 6। তাহলে 42 দিয়ে এর মধ্যে কয়বার যাবে? 6 7 42, তাহলে 8 বার যাবে। আর 56 দিয়ে কয়বার যাবে? 7 8 56 মানে 6 বার যাবে। তাহলে আমার এটা কত আসছে? 14/336। ঠিক আছে, এবার দেখো আমি কি করব? এখান থেকে আমি যেটা করব, এটাকে কাটাকাটি করব। কাটাকাটি করলে আমি যেটা পাবো সেটা 8 ঘন্টা হিসেবে কাজ যদি আমি ভাগ করে দিই তাহলে আমার অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কাটাকাটি করি। 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত আসবে? 1 আর 12, 1 13, 12 দুগুণী 6, আর হাতে হলো 1 16, কত থাকে? 68 থাকে। 7 দিয়ে যদি কাটি এটাকে, 7 দুগুণী 14, আর থাকে হচ্ছে 2 8 28, 4 7 28। তাহলে 1/24 দিন। এবার 1/24 অর্থাৎ 24 দিন। ঠিক আছে, এবার কি বলেছে? দৈনিক তারা 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে শেষ করতে পারবে? তাহলে এই 24কে আমি কি দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমার বেরিয়ে যাবে কত? 3 দিন। অতএব অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো, এর সাথে সাথে পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। পরবর্তী অঙ্ক কি বলছে দেখো। 33 দাগের অঙ্ক কি বলেছে? প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন হয়। বি প্রত্যহ 6 ঘন্টা কাজ করে 10 দিনে কাজটি সম্পন্ন করে। তারা প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে? পুরো সেম অঙ্ক। তাহলে আমি কি করব? 1/5 আর 8 গুণ করলে কত হবে? 5 8 40 হয়ে যাবে, যোগ 1 কত? 6 10 কে 60। তাহলে এই দুটো লসাগু কত চলে আসবে? 60 120 চলে আসবে। তাহলে 40 দিয়ে এর মধ্যে যাবে 3 বার, 60 দিয়ে যাবে 2 বার, অর্থাৎ 5/120। 5 দিয়ে এটাকে কাটলে
1/24 আসে। অর্থাৎ এই 24কে আমি কি দিয়ে ভাগ করব, তারা কয় ঘন্টা করে কাজ করে, প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে, তাহলে আমি 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্ষেত্রে আমার চলে আসবে কত, 3 দিন। অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে যে এ এবং বি যথাক্রমে 20 দিনে এবং 40 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তাহলে এ আর বি একটা কাজ কয় দিনে করতে পারে, 20 দিন, আর একটা 40 দিন। তো এদের লসাগু কত, 40। এদের কর্মক্ষমতা যদি বের করি তাহলে 20 দিয়ে 40 2, আর বি দিয়ে এর কর্মক্ষমতা 1। এবার কি বলেছে যে এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটি করে তাহলে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে দেখো একদিন অন্তর যদি বের করতে বলে তাহলে তারা দুজনে মিলে প্রথম দিন এ করবে, তারপরের দিন বি করবে। তাহলে দুদিনে এরা কত অংশ কাজ করছে, 3 অংশ। তাহলে কতর মধ্যে 3 অংশ করছে, 40-এর মধ্যে। 40-এর মধ্যে 3 অংশ করছে কত দিনে, দুদিনে। তাহলে 3 এই 40-এর মধ্যে সর্বোচ্চ কতবার যায় সেটা আমরা প্রথমে বের করে নেব। দেখো 13 বার যায়, 13 দিলে 39 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 39/40 হয়ে যাচ্ছে 13-তে। এবার 13 এখানে যদি 3 ইউনিট 2 দিন হয় তাহলে 13 ইউনিট 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 26 দিন আমার এখানে বেরিয়ে গেল। ঠিক আছে, আর এখানে আমার কাজ বাকি থাকছে কত, 1/40। ঠিক আছে, এবার দেখো এই কাজটা কে করবে, তারা পেয়ার হিসেবে করছিল, মানে 2 দিন, প্রথম দিন এ তারপরের দিন বি, 2 দিন হিসাবে যদি করে তাহলে কি প্রথমে এ তারপরে বি, এইভাবে 13টা পেয়ার হয়ে গেছে। এবার পরের দিন কে করবে, নিশ্চয়ই এ করবে। তাহলে এ কত অংশ কাজ করবে, 1 অংশ কাজ। এর কর্মক্ষমতা কত, 2 ইউনিট। তাহলে 1 ইউনিট করতে এর কত সময় লাগবে, হাফ লাগবে সময়। অ্যাকচুয়ালি এটার উত্তর হয়ে যাবে 26 পূর্ণ 1/2। এটা হয়ে যাবে সঠিক উত্তর, কিন্তু এখানে অপশনে মিস্টেক আছে। ঠিক আছে, তাই আমি এটাকে ধরে নেব যে এটা 27 দিন উত্তর হবে। তো চলো এরই সাথে সাথে পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, এ একটি কাজ 4 ঘন্টায় করে। তাহলে এ কয় ঘন্টায় করছে, এ করছে 4 ঘন্টায়। আর বি এবং সি একত্রে কত ঘন্টায় করছে, বি প্লাস সি একত্রে করছে 3 ঘন্টায়। আবার এখানে দেখো কি দেওয়া আছে, এ প্লাস সি দেওয়া আছে, কয় ঘন্টায় করছে, 2 ঘন্টায়। তাহলে দেখো এরা 1 ঘন্টায় কত করবে, 1/2। এ 1 ঘন্টায় কতটা করবে, 1/3, আর এ 1/4। এবার দেখো এ সি থেকে যদি আমি এ কে বাদ দিয়ে দিই তাহলে সি পড়ে থাকবে, তাই তো। আবার দেখো বি সির থেকে সি বাদ দিয়ে দিলে বি পড়ে থাকবে। আমাকে কাকে বের করতে বলেছে, বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে সেটা বের করতে বলেছে। তাহলে আমি তাই করব, এসির থেকে আগে এ বিয়োগ করব। তাহলে এসি কত, এসি 1/2 বিয়োগ কত, 1/4, এটা এর ভ্যালু। তাহলে লসাগু 4 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, 2 বিয়োগ 1, অর্থাৎ 1/4। এটা কি বেরোলো, এটা আমার সি এর মান বেরোলো। সি এর মান যদি বেরোয়, আমি এই সি এর মানটা বিসির থেকে বাদ দিয়ে দেবো, তাহলে আমার বি বেরিয়ে যাবে। বিসি কত, বিসি আমার হচ্ছে 1/3, তো এর থেকে আমি বাদ দেবো 1/4। লসাগু কত চলে আসবে, 12। 3 দিয়ে 12-র মধ্যে কয়বার যাবে, 4 বার, বিয়োগ 4 দিয়ে 3 বার, ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 1/12। তাহলে বি একা কাজটি শেষ করবে কত দিনে, 12 দিনে। অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলেছে, দেখো পরবর্তী অঙ্কে বলেছে যে এ এবং বি গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টার সময় কাজ শুরু করলো। যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা তাদের শেষ হবে। তাহলে দেখো গঙ্গা কয় ঘন্টায় করতে পারে, 8 ঘন্টায় করতে পারে। আর সরস্বতী কয় ঘন্টায় করতে পারে, 12 ঘন্টায় করতে পারে। তাহলে এদের লসাগু কত হয়ে যাবে, 24। তাহলে গঙ্গার কর্মক্ষমতা কত, 3 ইউনিট। আর সরস্বতীর কর্মক্ষমতা 12 দিয়ে এটাকে ভাগ করলে 2 ইউনিট। তাহলে 5 ইউনিট এরা একত্রে করলে কি হচ্ছে, 5 ইউনিট করে তাদের কর্মক্ষমতা আসছে কতর মধ্যে, 24-এর মধ্যে। এবার দেখো কি বলেছে, তারা 1 ঘন্টা অন্তর কাজ করবে, সকাল 9টার সময় শুরু করেছে। ঠিক আছে, তো 5/24-এর মধ্যে সর্বোচ্চ কয়বার যাবে, 5/24-এর মধ্যে দেখো সর্বোচ্চ 4 বার যাবে, 4×5 = 20, তারপরে আর যায় না। তাহলে প্রথমে কে করবে, প্রথমে একবার গঙ্গা করবে, তারপরে একবার সরস্বতী করবে। তো এরা দুইবার করে করলে কি আসবে, প্রথম ঘন্টায় গঙ্গা করবে, দ্বিতীয় ঘন্টায় সরস্বতী করবে। তাহলে প্রতি 2 ঘন্টায় তাদের কাজ হবে কত, 5 ইউনিট। তাহলে 4 বার যদি করে এরকম, তাহলে মোট কয়দিন কাজ করবে, 4 × 2, অর্থাৎ 8 ঘন্টা কিন্তু তারা কাজ করবে। ঠিক আছে প্রথমে। তাহলে কাজ এবার বাকি থাকবে কত, দেখো যদি আমি এটাকে 4 দিয়ে গুণ করি তাহলে 20 ইউনিট চলে গেল।
তাহলে 4 ইউনিট আছে, এই 4 ইউনিট কে করবে? তারপরে দেখো প্রেয়ার হয়ে গেল, প্রেয়ার হয়ে যাওয়ার পরে কে করবে? গঙ্গা করবে। তাহলে গঙ্গার পরিমাণ কত? 3 ইউনিট। তাহলে গঙ্গা পরবর্তী 1 ঘন্টায় আরও 3 ইউনিটের থেকে বাদ দিয়ে দেবে, তাহলে কত থাকবে? 1/24, 1/24। তাহলে এই যে 1 ঘন্টা কে কাজ করলো? এটা গঙ্গা কাজ করলো। তাহলে দেখো গঙ্গা কাজ করার পরে, গঙ্গা 3 ইউনিট করে কাজ করে, প্রথমে আমার 20 ইউনিট চলে গেছিলো, 4 5 20 ইউনিট, 4 ঘন্টা করে দুজনে পেয়ারে করেছে, 8 ঘন্টায় তারা কি করেছে? 20 ইউনিট কাজ করে ফেলেছে। ঠিক আছে, এবার আমার আছে কত? 24 থেকে 20 বাদ দিলে থাকে 4, 4-এর মধ্যে প্রথম 1 ঘন্টায় কাজ করবে গঙ্গা 3 ইউনিট, তাহলে আমার পড়ে থাকছে 1 ইউনিট। আর এই 1 ইউনিট কাজটা কে করবে? 1 ইউনিট কাজটা করবে আমাদের সরস্বতী। তাহলে সরস্বতী কত সময় করবে? দেখো সরস্বতী 2 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, তাহলে 1 ইউনিট করবে নিশ্চয়ই 30 মিনিট। তাহলে 8 আর 1 9, 9 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। তাহলে শুরু করেছিল কটার সময়? 9টায়। 9টার সঙ্গে 9টা যোগ করলে যদি কত হবে? 9 9 18, অর্থাৎ 6 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ সন্ধ্যা 6টা 30 মিনিটে কি করবে? কাজটি কমপ্লিট হবে। ক্লিয়ার? চলো পরবর্তী অঙ্কে চলে যাওয়া যাক। পরবর্তী অঙ্ক কি বলছে? কোনো কাজ এ 12 ঘন্টায় করে, বি 15 ঘন্টায় শেষ করে। এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলো, কতক্ষণে কাজটি শেষ হবে? এ করছে 12 ঘন্টায়, বি করছে 15 ঘন্টায়, এদের লসাগু হয়ে যাবে 60 ঘন্টা। 12 দিয়ে 60-এর মধ্যে 5 বার যায়, আর 15 দিয়ে 60-এর মধ্যে 4 বার যায়। তাহলে এরা প্রতি 9 ইউনিট কাজ, দুজনে যদি কি করছে? প্রতি 1 ঘন্টায় করে কাজ করছে, পর্যায়ক্রমে কাজ করছে। তাহলে দেখো প্রতি 1 ঘন্টায় এ করে 5, বি করে 4, তাহলে প্রতি 2 ঘন্টায় তারা করছে কয় ইউনিট করে? 9 ইউনিট। কতর মধ্যে? 60-এর মধ্যে 9 ইউনিট কাজ তারা করছে। এবার দেখো 9 60-এর মধ্যে সর্বোচ্চ কয়বার যায়? দেখো 6 বার যাচ্ছে, 6 নং 54, তাহলে 6 গুণা 2 অর্থাৎ 12, 12 ঘন্টা কাজ করলে তাদের মোট কাজ শেষ হচ্ছে কত? 54 ইউনিট কাজ শেষ হচ্ছে। তো 60-এর থেকে 54 ইউনিট বাদ দিলে পড়ে থাকছে আমার 6 ইউনিট। এই 6 ইউনিট প্রথমে পেয়ারের কাজ শেষ হয়ে গেছে, দুজনে মিলে কাজ করার পরে শেষ হয়ে গেছে। এবার কে কাজ করবে? এবার এ কাজ করবে। এ যদি কাজ করে, এ 5 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, তাহলে এর থেকে আরও 5 বাদ যাবে। যদি আরও 5 বাদ যায় তাহলে এখানে কত চলে আসবে? আরও 1 ঘন্টা চলে আসবে। তাহলে এটা কে করবে? এ করলো। এ কাজ করার পরেও দেখো 60-এর মধ্যে গেলে কত গেল? 54 আর 5 59 গেল, 1 ইউনিট বাকি আছে। এই 1 ইউনিট কে করবে? এই 1 ইউনিট করবে বি। বি 1 ঘন্টায় কত ইউনিট করে? 4 ইউনিট। তাহলে 1 ইউনিট করতে কত সময় নেবে? 4 ইউনিট করে 60 মিনিটে, তাহলে 1 ইউনিট কত সময় নেবে? ভাগ করলেই বেরিয়ে যাবে, অর্থাৎ 15 মিনিট। তাহলে 12 আর 1-এ 13 ঘন্টা 15 মিনিট সময় নেবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এরই সাথে সাথে পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে? এ বি এর থেকে 50% কর্মক্ষম। একদিনে কি সি এ বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করতে পারে। সি একা কাজটি 20 দিনে করলে এ বি সি একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে কি বলছে? এ বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম, অর্থাৎ 1/a যদি 1/x হয়, তাহলে বি কি হয়ে যাবে? বি আমার হয়ে যাবে 1/2x। ঠিক আছে, চলো এবার কি বলেছে? এরা দুজন একত্রে যা কাজ করে, তাহলে 1/x প্লাস 1/2x, এরা একত্রে যা কাজ করে এর হাফ অংশ কাজ কে করে? বি করে। ঠিক আছে, তাহলে এর হাফ অংশ কাজ কে করে? এর হাফ অংশ কাজ একদিনে কে করে? একদিনে সি করে। তাহলে এবার দেখো এখান থেকে আমাকে কি করতে হবে? এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে সির মানটা আমি পেয়ে যাব। তাহলে আমি লিখতে পারি সি ইজ ইকুয়াল টু, এখানে দেখো এটা যদি আমি লসাগু করি তাহলে আমার কি আসছে? 2x, আর এটা 2x এর 2 প্লাস 2x মিলে যাচ্ছে মানে 1 ইন্টু হাফ, তাহলে কত আসবে? সি ইজ ইকুয়াল টু 2 আর 1-এ 3 বাই 2 দুগুণি 4x। তাহলে সি ইজ ইকুয়াল টু আমার কত আসলো? সি ইজ ইকুয়াল টু 3/4x। এবার সি এর মানটা দেখো দেয়া আছে। সি এর মান কত দেয়া আছে? যদি আমি এখানে দেখি, সি এর মান দেয়া আছে কত? 20 দিনে সি করে 1/20। তাহলে দেখো 4 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত আসবে? 5। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 15। ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখো কি বলেছে? এ বি সি একত্রে কাজটি কত দিনে করবে। তাহলে আমি এখানে লিখে নেব, এক্স এর মান বসিয়ে দেবো। এ কত? এ হচ্ছে 1/15। এক্স এর মান কত? এক্স এর মান 15 বেরিয়েছে। তাহলে
1/15 প্লাস বি এর মান কত 2x মানে 2 গুণ 15 অর্থাৎ 1/30 আর সির মান তো 1/20 এটা দেয়াই আছে। এবার আমরা লসাগু করি, লসাগু আসলে কত আসবে 60, 15 দিয়ে 60-এর মধ্যে কয়বার যায় 4 বার, আর 30 দিয়ে যাবে কত 2 বার, 20 দিয়ে 3 বার, অর্থাৎ কত দাঁড়াচ্ছে আমার 4 আর 2 6, 6 আর 3 9, তাহলে কত আসছে 9/60। ঠিক আছে, কাটাকাটি যদি করি তাহলে 3/20 অর্থাৎ 20/3কে যদি আমরা ভাগ করি 3 6 18 2 অর্থাৎ 6×2/3 কিন্তু হয়ে যাবে অ্যান্সার। অতএব বি দাগের উত্তরটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরই সাথে সাথে পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলেছে, পি কিউ একত্রে একটি কাজ 12 দিনে করে, তাহলে পি প্লাস কিউ করে কত দিনে 12 দিনে করে। তারপরে দেখো কিউ প্লাস আর করছে কত দিনে, কিউ প্লাস আর করছে 15 দিনে, আর এইদিকে আর প্লাস পি কত দিনে করছে 20 দিনে। এবার কি বলেছে পি একা কাজটি কত দিনে করবে, তাহলে দেখো আমি এখান থেকে যদি যোগ করি একটা জিনিস পাওয়া যাবে 2p প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু, দেখো আমি এখানে পি দুবার আছে, কিউ দুবার আছে, আর দুবার আছে, অতএব আমি এটাকে যোগ করতে পারি। তাহলে যদি এক অংশে যোগ করি তাহলে 1/12 ইজ ইকুয়াল টু 1/15 ইজ ইকুয়াল টু 1/20 হয়ে যায়। তাহলে এটাকে আমি যোগ করব 1/12 প্লাস 1/15 প্লাস 1/20। এবার দেখো এই দুটো এই কোটার লসাগু কত চলে আসছে 60 এসে যাচ্ছে। তাহলে 12 দিয়ে 60কে 5 বার যায়, 15 দিয়ে 4 বার যায়, আর 20 দিয়ে 3 বার যায়, 5 আর 4 9 12, অতএব 12 বাই কত এসে যাচ্ছে 60। এটাকে যদি কাটি 1/5। এবার দেখো কি বলেছে, তাহলে 2p/q/r এটা যদি থাকে তাহলে কি আসছে 2p প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 1/5। এবার দেখো 2 এটা এপাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এর সাথে, তাহলে p/q/r ইজ ইকুয়াল টু কত আসছে 10 আসছে। এবার দেখো p/q/r থেকে আমি যদি q/r বাদ দিয়ে দিই তাহলে আমার কি p এর মান p পড়ে থাকবে, তাই তো। p/q/r থেকে যদি q/r বাদ দিয়ে দিই তাহলে p পড়ে থাকবে, তাহলে p/q/r সমান 1/10 আসছে। এই দুইটা এপাশে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 1/10 আসছে। এর থেকে আমি কি বাদ দেব, এর থেকে আমি বাদ দেব কিউ এবং আর কে, কিউ আর কত 1/15। তো এটাকে যদি বাদ দিই তাহলে কত হবে 10 আর 15 লসাগু কত, 10 আর 15 লসাগু 30, 10 দিয়ে করলে 3, 15 দিয়ে করলে 2, অর্থাৎ 1/30 অর্থাৎ 30 দিন কিন্তু আমার হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে এ যদি এক্স হয় বি হয়ে যাবে 3x। এবার দেখো মানে 1/x আর এটা হয়ে যাবে 1/3x। এবার কি বলেছে এ বি এর 60 দিন আগে করে, তাহলে এ করে কার আগে, এর আগে 60 দিন আগে, তাহলে 2x রিপ্রেজেন্ট করছে কত 60 দিন, 3x তাহলে কত হয়ে যাবে 90 দিন। তাহলে যে কাজ বি করবে 90 দিনে সেই কাজ এ করবে কয় দিনে 30 দিনে, তাহলে এদের মাঝে 60 দিন হয়ে যাচ্ছে। ক্লিয়ার। এবার চলো তারা একত্রে কাজটা কত দিনে শেষ করবে, তাহলে একত্রে করতে গেলে আমি সূত্রটা অ্যাপ্লাই করি বাই 90 যোগ 30। তাহলে দেখো এটা কত আসছে 30 গুণ 90 বাই 120, 30 দিয়ে এটাকে কাটলে কত আসবে 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 45, 45কে 2 দিয়ে কাটলে 22 পূর্ণ 1/2 অর্থাৎ 22.5 হয়ে যাবে উত্তর, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা কাজটি আর 3 দিনে শেষ করে, বি কাজটি কত দিনে করতে পারবে। তাহলে দেখো এ একটা কাজ করতে পারে 12 দিনে, তো 3 দিন একা একা কাজ করেছে, তাহলে সে কত অংশ কাজ করেছে 1/4 অংশ কাজ করেছে, কাজ বাকি আছে কত 3/4 অংশ কাজ বাকি আছে। এবার দেখো এই কাজটা তারা কত দিনে করছে একত্রে 3 দিনে করছে, তো 3 অংশ কাজ 3 দিনে করে, তাহলে 4 অংশ কাজ তাদের কত সময় লাগবে 4 দিন। এবার দেখো কি বলেছে বি একা কাজটি কত দিনে করবে, তাহলে দেখো তারা একত্রে করে 1/4 আর এ একা করে কত দিনে 12 দিনে, তাহলে আমি এটা বাদ দিতে পারি 1-এর 4 থেকে 1-এর 12 বিয়োগ করে দেবো, অর্থাৎ এ বি একত্রে করছে 4 দিনে আর এ একা করে 12 দিনে, এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার রেজাল্ট চলে আসবে, বিয়োগ করে দেবো। তাহলে দেখো 12 লসাগু হবে 4 দিয়ে করলে 3, 12 দিয়ে করলে 1 অর্থাৎ 2/12 অর্থাৎ 1/6 অর্থাৎ 6 দিনে করবে, 6 দিনে কে করবে বি করবে, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন কি বলছে,
এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে করে, আর বি ও সি 12 দিনে করে, সি এবং এ 8 দিনে করে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? সেই একই রকম আগের মতো। তাহলে আমি কি করব, 1-8 যোগ 1-12 যোগ 1-8 এটা করে নেব। দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে এখানে কি করা আছে, এখানে এ বি, তারপরে তোমার বি সি এবং সি এ প্রত্যেকটা যোগ করলাম। প্রথমটা এ বি, তারপরটা বি সি, তারপরটা সি এ। তাহলে আমি এটা যোগ করে আগে রেজাল্টটা বের করব। এটা যদি রেজাল্ট বের করি তাহলে আমার কত চলে আসবে, এটা লসাগু আসবে 24। 8 দিয়ে করলে এটা 3, 12 দিয়ে করলে 2, 8 দিয়ে করলে 3। তাহলে আমার এটা চলে আসছে 6 আর 2 8/24, অর্থাৎ 1/3। আচ্ছা দেখো তো, এই 1/3 যে মানটা বেরোলো সেটা আসলে কি 2a প্লাস বি প্লাস সি না, ইজগুয়াল টু 1/3। কেন? কারণ এটা এ প্লাস বি, এটা বি প্লাস সি, এটা সি প্লাস এ। অর্থাৎ দেখো এ দুবার করে আছে, বি দুবার করে আছে, সি দুবার করে আছে, তাই আমি এটা লিখেছি 2abc। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1/3, আর এই দুইটার পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে ইজ ইকুয়াল টু 1/6, অর্থাৎ 6 দিনে করবে। 6 দিনে কে কারা করবে, এ বি সি করবে, অর্থাৎ উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। এরই সাথে সাথে আজকের অন্তিম অঙ্কে চলে যাব। শেষ অঙ্কটা তোমরা দেখে নাও কি বলছে। এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে এবং 12 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো, তারপরে একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো। কত দিনে কাজটি শেষ হবে? সেই একই রকম অঙ্ক। তাহলে এ আর বি একটা কাজ করে, ঠিক আছে, এ আর বি কাজটা করতে থাকে। এবার দেখো কি করেছে, এদের কাজের এ কয় দিনে করে, এ করে 9 দিনে, আর বি করে কয় দিনে, 12 দিনে। এদের যদি আমি কর্মক্ষমতা বের করি তাহলে 9 দিয়ে এর ক্ষমতা 4, বির ক্ষমতা হচ্ছে 3। তাহলে 7 ইউনিট কাজ করে তারা 2 দিনে। কতর মধ্যে, 36-এর মধ্যে 7 ইউনিট কাজ করে তারা কয় দিনে, 2 দিনে। তাহলে এই 7 দিয়ে 36-এর মধ্যে কয়বার যাবে, 7 দিয়ে 36-এর মধ্যে 5 বার যাবে, 5 7 35। তাহলে মোট আমার এখানে কত বেরিয়ে যাচ্ছে, 5 গুণ 2, তাহলে 10 দিন আমার এখানে বেরিয়েই যাচ্ছে। এবার কি বলেছে দেখো, এবার তাহলে কত থাকছে, 5 7 35, তাহলে 1 ইউনিট কাজ থাকছে। এই 1 ইউনিট কাজটা কে করবে, এ করবে। এ কত কত কাজ করে একদিনে, 4 ইউনিট কাজ করে, তাহলে 1/4। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কত, 10 পূর্ণ 1/4, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা একত্রে 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল। কাজটি তারপর 4 দিনে শেষ হলো। সি একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা ধরো আমি ধরে নিলাম সি একা কাজটি এক্স দিনে করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো তো সি কতদিন কাজ করেছে, সি মোট 4 দিন কাজ করেছে। আর বি কতদিন করেছে, দেখো বি এর সাথে যুক্ত হয়ে তারা একসাথে কয়দিন কাজ করেছে, 6 দিন একসাথে কাজ করেছে। তাহলে 6 দিন কাজ করেছে কত দিনের মধ্যে, 15 দিনের মধ্যে। তাহলে আমি 15 দিতে পারি। আর এদিকে দেখো এ কাজ করেছে কয়দিন, এ প্রথমে 6 দিন হচ্ছে এর সাথে করেছে, তারপরে সির সঙ্গে কয়দিন করেছে, 4 দিন, অর্থাৎ মোট 10 দিন করেছে। কত দিনের মধ্যে, 20 দিনের মধ্যে 10 দিন সে কাজ করে। ইজ ইকুয়াল টু 1 অংশ কাজ তারা কমপ্লিট করেছে। তাহলে দেখো এটা যদি আমি করি, লসাও কত আসবে, 60x। 20 দিয়ে যদি এটাকে যাই তাহলে 3 আসবে, 3 10 × 30, 30x হয়ে যাবে আমার এটা, প্লাস 15 দিয়ে 2, 6 দুগুণে 12x, প্লাস x গেলে 4 6 24, 240 আমার এখানে হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা কত আসছে, 30 আর 12 আমার কত হয়ে যাবে, দেখো এটা সরি এখানে একটু ভুল হয়েছে, 15 দিয়ে এটা করলে 4 হয়, 4 6 24 হয়ে যাবে এটা। তাহলে 24 আর 30 কত হয়ে যাবে, 24 আর 30 হয়ে যাবে 54x। আর এদিকে প্লাস 240 ইজ ইকুয়াল টু 60x। এবার দেখো এটা ওই পাশে নিয়ে গেলে পরে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 240 ইজ ইকুয়াল টু 6x, আর 6 দিয়ে এটাকে কাটলে 40 হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরই সাথে সাথে পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে দেখো, বলেছে এ বি সি একটি কাজ যথাক্রমে 24 দিন, 9 দিন, 12 দিনে করতে পারে। বি সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর কাজটি ছেড়ে দিতে বাধ্য হলো। এ বাকি কাজ কত দিনে শেষ করবে? দেখো এখানে কি করেছে,
বি আর সি কাজ করেছে 3 দিন, তাহলে আমি বি আর সির কাজের পরিমাণ যদি বের করি 1/9 1/12 হয়ে যাবে। 12 আর 9 লসাগু যদি আমি এখানে করি 36 হয়ে যাবে, তাহলে 9 দিয়ে 4 আর 12 দিয়ে যদি করি 3, তাহলে আমার কত আসবে 7/36। এবার তারা কয়দিন একত্রে কাজ করে? 3 দিন একত্রে কাজ করে। 3 দিন আমি এখানে গুণ করে দেবো, তাহলে কত অংশ কাজ করে তারা? 7/12 অংশ কাজ কিন্তু তারা অলরেডি করে ফেলেছে। তাহলে কত অংশ কাজ বাকি আছে? 5/12 অংশ কাজ বাকি আছে। আর এই অংশ কাজটা কে করে? বাকি কাজটা এ করে। তাহলে আমি এর সঙ্গে কত গুণ করে দেবো? এর মান কত? এর মান কত আছে? 24 দেওয়া আছে, তো আমি এর সাথে 24 গুণ করে দেবো। তাহলে 12 দিয়ে যদি আমি এটাকে কাটি, 12 দুগুণে 24, অর্থাৎ 5 দুগুণে 10। তাহলে বাকি কাজটা এ কত দিনে শেষ করবে? বাকি কাজটা এ 10 দিনে শেষ করবে, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব। পরবর্তী অঙ্ক কি বলছে? এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এ এর থেকে 25% বেশি কর্মক্ষম। কত দিনে বি একা কাজটি সম্পূর্ণ করতে পারে? দেখো একটা জিনিস কি, এ বির থেকে 25% বেশি কর্মক্ষম, মানে এ যদি 100 হয় তাহলে এ হয়ে যাবে 100 + 25। এবার দেখো কর্মক্ষমতা যখন এর বেশি, এর সময় কম লাগবে, তার মানে আমি কি করব? 6/125 ইন্টু কত? 100 যদি আমি করি, তাহলে বির পরিমাণটা আমার বেরিয়ে যাবে। যখনই কর্মক্ষমতা আমাদের যার বেশি হবে তার সময় কম লাগবে, সেক্ষেত্রে কি হয়ে যায়? এটা পুরোপুরি ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে 125 এপাশে চলে আসবে নিচে, আর 100টা এপাশে গুণ হয়ে যাবে। তাহলে আমি কাটাকাটি করি, দেখো 25কে 5 দিয়ে 25 দিয়ে যদি আমি এটাকে কাটি 5 হয়, 25 দিয়ে কাটলে এটা 4 হয়। তাহলে 24/5, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 4 × 5 = 20/4, অর্থাৎ 4 পূর্ণ 4/5 হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। কত হয়ে যাবে? 4 পূর্ণ 4/5, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক দেখো কি বলছে, 47 দাগের অঙ্ক। একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে, সিকে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে, সি ওই কাজটি একা কত দিনে করবে? তাহলে দেখো একটা জিনিস, এ প্লাস বি প্লাস সি = 5 দিনে শেষ করছে। এবার বি এ কয় দিনে করে? 10 দিনে করে। বি কয় দিনে করে? বি 20 দিনে করে। তাহলে আমি এ বি সির থেকে যদি এ আর বি কে বাদ দিই, আমার কী চেয়েছে? সি ওই কাজটি কত দিনে করে, তাহলে আমার সি বেরিয়ে যাবে। তাহলে এ বি সির মান কত? 1/5 বিয়োগ 1/10 কি? এটা এর মান। বির মান কত? 1/20। তাহলে এখানে লসাগু চলে আসছে 20, এটা আসবে কত? 5 দিয়ে করলে 4, 4 × 4 বিয়োগ এটা করলে আসবে 2, এটা করলে আসবে 1, অর্থাৎ 1/20, অর্থাৎ 20 দিন। 20 দিন, আর এটা হয়ে যাবে তাহলে কি আমার উত্তর, অর্থাৎ সি একা কাজটি কত দিনে করবে? 20 দিনে করবে। ঠিক আছে, এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে দেখো, 2 জন পুরুষ ও 3 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, 3 জন পুরুষ ও 2 জন বালক একটি কাজ 8 দিনে করতে পারে। কত দিনে 2 জন পুরুষ 1 জন বালক কাজটি করতে পারে? তাহলে চলো আমরা এখানে বালক আর পুরুষের রেশিওটা বের করে নেব। তাহলে 2 জন মেল প্লাস 3 জন বালক ইন্টু কত? ইন্টু 10 দিন, 10 দিনে করতে পারে, = কি আসবে? = আসবে 3 জন মেল প্লাস 2 জন বয়েস কয় দিনে করতে পারে? 8 দিনে করতে পারে, ইন্টু 8। তাহলে কাটি, এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 4। এবার গুণ করে দেবো, 5 দুগুণে 10 মেল প্লাস 3 × 5 = 15 বালক = 3 × 4 = 12 মেল প্লাস 4 দুগুণে 8 জন বয়েস। এবার দেখো বয়েস যদি আমি এক পাশে নিয়ে যাই তাহলে এখানে কত আসবে? 15 বয়েস বিয়োগ 8 বয়েস = 12 মেল বিয়োগ 10 মেল। ঠিক আছে, তাহলে এটাতে আমার আসছে কত? 7 জন বয়েস = 2 জন মেল। তাহলে 2 জন মেল সমান আমার আসছে কত? 7 জন বয়েস। এবার দেখো প্রথম রাশিটাকে আমি কি করব? পুরুষে কনভার্ট করে নিই, অথবা প্রথম রাশিটাকে আমি বালকে কনভার্ট করে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে কি 2 জন ম্যান সমান 7 জন বালক। এখানে দেখো 2 জন ম্যান সমান তাহলে কত হবে? 7 জন পুরুষ হয়ে যাবে। তাহলে 7 জন বালক প্লাস 3 জন বালক, মোট আমার কতজন হয়ে গেল? 10 জন। তাহলে এখানে কি ছিল? 2 জন ম্যান প্লাস 3 জন বালক ছিল। 3 জন বালক ছিল, কত দিনে করতো? 10 দিনে করতো। তাহলে মোট বালকের সংখ্যা আমার কত এসে যাচ্ছে প্রথম রাশির থেকে? মানে এই রাশিটা থেকে আমার মোট বালক চলে আসছে কত? মোট বালক চলে আসছে আমার 10 জন। 10 জন বয়স কয় দিনে করে?
10 দিনে করে, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে, দুজন পুরুষ এবং একজন বালক। তাহলে দুজন পুরুষ মানে কি, দুজন পুরুষ মানে 7 জন বালক, দুজন মেল সমান সমান 7 জন বালক। আর কজন বালক অলরেডি আছে, একজন বালক আছে, একজন বালক সমান সমান কত বালক আসছে, 8 জন বালক আসছে। তাহলে 10 জন বালক 10 দিনে করে, একজন বালক কি বেশি সময় নেবে ইন্টু 10। আর যদি 8 জন বালক করি, 8 জন বালক কি হবে, কম সময় নেবে, ভাগ 10 ভাগ 8। তাহলে কাটি, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5। তাহলে আমার কত আসছে, 25/2 অর্থাৎ 12.5। সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন নাম্বার সি। এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে যে রোনাল্ড কি করে, 6 ঘন্টায় 32 পাতা টাইপ করে। তাহলে 1 ঘন্টায় কত করে, 32/6। আর কি করে অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করে, অর্থাৎ 40/5। ঠিক আছে, তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা কাজ করবে। তাহলে এখান থেকে আমরা এদের কর্মক্ষমতা বের করে নেব। 30 6 দিয়ে করলে 5, 5 32 160 প্লাস 5 দিয়ে করলে 6, 4 6 24 240 অর্থাৎ 400/30। কাটাকাটি করলে 40/3 অর্থাৎ 3/40। আর মোট কাজ কত, 110। যদি কাটি তাহলে 33/4। তো 33কে আমি 4 দিয়ে ভাগ করব, 4 8 32 থাকে আমার 1/4 ইন্টু 60। তাহলে আমি করলে কত আসবে, 4 15 60 অর্থাৎ 8 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তর হয়ে যাবে কত, অপশন নাম্বার সি। তো এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, এ বি সি একটি কাজ যথাক্রমে 6 দিন 10 দিন ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেল। তাদের দুদিনের পারিশ্রমিক কত। দেখো এক্ষেত্রে আমি এদের কাজের ক্ষমতা বের করে নেব। এ বি সি, এ কি 6 দিনে করে, বি কয় দিনে করে, 10 দিনে করে, সি কয় দিনে করে, 15 দিনে করে। এদের লসাগু যদি আমি করি 30 হবে। তাহলে 6, এটা এ কয় দিনে করবে, 5 দিনে করবে, বি করবে কয় দিনে, 3 দিনে, আর সি করবে কয় দিনে, 2 দিনে। তাহলে এদের কর্মক্ষমতা আমি পেয়ে গেলাম। কর্মক্ষমতা সমান সমান কত, 10। আর এদের মোট কাজের পরিমাণ কত, 30। তাহলে মোট এদের কয় দিন কাজ করা লাগবে, 3 দিন কাজ করা লাগবে। তো 3 দিনের জন্য কত পেয়েছে, 300। এই 10 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে আমি কত পেয়ে যাবো, 3 পেয়ে যাবো। তাহলে এদের মোট কয় দিন কাজ করা লাগবে, 3 দিন। তাহলে 3 ইউনিট সমান সমান আমি পেয়ে গেলাম 300। এবার কদিন কাজ করেছে তারা, 2 দিন কাজ করেছে। তাহলে 2 দিনের পারিশ্রমিক অতএব 200 টাকা হয়ে যাবে। অতএব অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। পরবর্তী অঙ্ক কি বলছে, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 দিন এবং 21 দিনে করতে পারে। তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল। দেখো আমি ধরে নিলাম মোট কাজটি শেষ হয়েছিল এক্স দিন, ঠিক আছে। এবার দেখো এ কত দিন আগে চলে যায়, 3 দিন। তাহলে এক্স মাইনাস 3 বাই কত, বাই হচ্ছে এর মান 14, ঠিক আছে। আর বি কতদিন কাজ করে, বি পুরো কাজটা করে, তাহলে এক্স বাই 21। এবার দেখো 21 আর 14 লসাগু যদি আমি করি তাহলে কত এসে যাবে, 42 হিসেবে। 3 14 42 অর্থাৎ 3x মাইনাস 3 3 9, 21 দিয়ে 2 অর্থাৎ 2x। তাহলে আমি যদি করি তাহলে কত আসবে, দেখো 3 আর 2 5x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 42, ঠিক আছে। তাহলে 5x ইজ ইকুয়াল টু 42, এটা প্লাস হয়ে যাবে 9 অর্থাৎ 5x ইজ ইকুয়াল টু 51। এটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই 5কে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 51, 5 10কে 50, 1 10 পূর্ণ 1/5 অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, এ ও বি একত্রে 12 দিনে করে। এ ওই কাজটি একা 28 দিনে করে। বি ওই কাজটি কত দিনে করতে পারে। এটা দেখো এসএসসি সিজিএল টায়ার 1-এর এক্সাম 2014 সালে এসেছিল, একদম সোজা একটা অঙ্ক। এ প্লাস বি এর মান দেওয়া আছে 12 আর শুধু এ এর মান দেওয়া আছে 28। তাহলে এ বি থেকে আমি যদি এ কে বাদ দিয়ে দিই তাহলে বির মান পেয়ে যাবো, আর সেটাই আমাদেরকে চেয়েছি। তাহলে 1/12 বিয়োগ 1/28 যদি আমি করি, এদের লসাগু কত হয়ে যাবে, এদের লসাগু হয়ে যাবে 12 আর 28 যদি লসাগু করি 2 দিয়ে করলে 6, এটা হয়ে যাবে 14, 2 দিয়ে করলে 3, এটা হয়ে যাবে 7। তাহলে 2 দুগুণে 4,
84, তাহলে এদের লসাগু হয়ে যাচ্ছে 84। তাহলে কয় বারং 84 আমাদের হয়ে যাবে 7 বারং 84, অর্থাৎ 7 বিয়োগ, দেখো এখানে আমার 3 আসছে, 7 বিয়োগ 3 অর্থাৎ 4/84, 4 দিয়ে যদি কাটি 21, 1/21, অর্থাৎ এটা সঠিক উত্তর হয়ে যাবে, মানে বি কত দিনে করবে, বি করবে 21 দিনে। এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পি একটি কাজ 9 দিনে করতে পারে, কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, ওই কাজটি কিউ কত দিনে করতে পারবে। তাহলে দেখো এখানে আমি কি বলেছিলাম, পি আর কিউ, ধরো পি কয় দিনে করে, 9 দিনে করে, আর পির কর্মক্ষমতা যদি 100% হয়, এর কর্মক্ষমতা কত, 100 + 50, তাহলে 50% বেশি, তাহলে 100 + 50, এটা আমি কি বলেছিলাম উল্টে যাবে, তাহলে এর নিচে কত বসবে 150, আর এখানে কত হয়ে যাবে গুণ 100, তাহলে যে রেজাল্টটা বেরোবে সেটা কিউ এর রেজাল্টটা আমরা পেয়ে যাব। 50 দিয়ে কাটলে 3 হবে, 50 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাবে, 3 দিয়ে এটাকে কাটলে 3 × 9 হয়ে যাবে, অর্থাৎ 6 দিন। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, 16 জন লোক একটি কাজ করতে পারে কত দিনে, 15 দিনে, ঠিক আছে, আর 24 জন শিশু ওই কাজটি করতে পারে কত দিনে, 20 দিনে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার বের করতে বলেছে 8 জন লোক এবং 8 জন শিশু কত দিনে করতে পারে। তাহলে আমি এখান থেকে আগে রেশিওটা বের করে নিই, 16 × 15, এটা কি, এটা ম্যান ইজ ইকুয়াল টু কি 24 × 20, এটা হয়ে যাবে কি আমার চাইল্ড। এবার দেখো কাটি, যদি 5 দিয়ে কাটি 3 হবে, 5 দিয়ে কাটলে 4 হবে, 4 দিয়ে এটাকে কাটলে 4 × 4 = 16, আর এই 4 দিয়ে এটাকে যদি আমি কাটি তাহলে কত হয়ে যাবে 6, আর এই 3 দিয়ে এটাকে কাটলে 2 হয়ে যাবে, তাহলে কি দাঁড়ালো 1 ম্যান ইজ ইকুয়াল টু 2 চাইল্ড। এবার দেখো একটা জিনিস কি বলেছে, 16 জন লোক একটি কাজ 15 দিনে করে, আর এখানে আমার 8 জন লোক এবং 8 জন শিশু বলেছে, তাহলে আমি লিখতে পারি 8 জন ম্যান প্লাস 8 জন চাইল্ড কত দিনে করবে, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে 8 জন ম্যান সমান সমান আমি কি লিখতে পারি, 16 জন চাইল্ড, 16 জন চাইল্ড, আর এখানে কত আসলো 8 জন চাইল্ড, মোট 24 জন চাইল্ড। এবার দেখো এখানে বলেছে যে 24টা শিশু করে কত দিনে, 24টা শিশু করে 20 দিনে, তাহলে আমার আর ক্যালকুলেশন করা লাগছে না, একদম আমি ডাইরেক্ট বলে দিতে পারি যে আমার 24টা শিশু কত দিনে করবে, 20 দিনে করবে, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরই সাথে সাথে পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলছে, 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, 15 জন শ্রমিক ওই কাজ কত সময় করবে। তাহলে দেখো 12 জন করে 4 ঘন্টায়, তাহলে 15 জনে কত ঘন্টায় করবে, 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, তাহলে 16/5 যদি আমি করি, 16কে যদি আমি ভাঙি তাহলে কত হবে 3 × 5 = 15, অর্থাৎ এটা 3 হয়ে যাবে, আর কত থাকবে 1, অর্থাৎ 1/5 গুণ আমার কত হয়ে যাবে 60 করলে 12, অর্থাৎ 3 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। ও দেখো কি দেওয়া আছে, 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ কমপ্লিট করতে পারে, কতজন লোক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে ওই কাজে 10 গুণ কাজ করতে পারে। তাহলে আমি এই ক্ষেত্রে অঙ্ক এটাকে আমি এইভাবে করব, ডাব্লিউ মানে আমি এটাকে করব M1 D1 আর ওয়ার্ক 2 বাই M2 D2 এবং ওয়ার্ক 1, এই সূত্র দিয়ে আমি করব। তাহলে এখানে আমার প্রথম ক্ষেত্রে কতজন লোক, 12 জন ম্যান, কত দিন 30 দিন, আর ঘন্টা তো আমি এর সাথে গুণ করে দেব, আর এর সাথে সাথে আমার ওয়ার্কটা আমি কি করব, ওয়ার্ক 1 আমি নিচে বসাবো। তো এখানে কি বলেছে, একটা কাজ বলেছে, তাহলে আমি ওয়ার্ক 1 করে দিলাম। এবার দেখো বলেছে কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করবে, আমি তো জানি না লোকটা কত, তাহলে এক্স ধরে নেব, তাহলে ম্যান আমার এখানে কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে। তারপরে কি বলেছে 5 ঘন্টা করে কাজ করে, কয় ঘন্টা করে কাজ করে 5 ঘন্টা, কত দিন 24 দিন, ঠিক আছে। এবার কত গুণ কাজ করতে হবে, 10 গুণ, তাহলে আমার এখানে ওয়ার্ক 2টা হয়ে যাবে কত 10, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে যদি কাটি, 5 দিয়ে এটাকে কাটলে 2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে 12 হয়ে যাবে, 3 দিয়ে এটাকে কাটলে 3 হয়ে যাবে, এটা 3 দিয়ে কাটলে 4 হয়ে যাবে, আর এই 4 দিয়ে যদি আমি 12কে কাটি তাহলে 3 হয়ে যাবে। তাহলে দেখো কত আসছে, 3 × 3 = 9, 3 × 9 = 27, অর্থাৎ 270 জন লোক কিন্তু আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে, 2 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে, কত দিনে 18 জন মহিলা ওই কাজটি কমপ্লিট করতে পারবে। তাহলে আমি প্রথমে ট্যালি করে নেব, 4 জন ম্যান প্লাস 6 জন উম্যান কত দিনে করতে পারে,
8 দিনে করতে পারে। ইজ ইকুয়াল টু কি, দেখো দুজন পুরুষ অর্থাৎ দুজন ম্যান প্লাস কতজন, 9 জন মহিলা, 9 জন ফিমেল কত দিনে করতে পারে, এটাও 8 দিনে করতে পারে। তাহলে দেখো 8 8 কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত, 4 মেল প্লাস 6 ফিমেল ইজ ইকুয়াল টু 2 মেল প্লাস 9 ফিমেল। এবার আমি মেলগুলোকে একপাশে নিয়ে আসি, অর্থাৎ 4 মেল বিয়োগ 2 মেল ইজ ইকুয়াল টু 9 ফিমেল বিয়োগ 6 ফিমেল। তাহলে আমার কত আসছে, 2 মেল ইজ ইকুয়াল টু 3 ফিমেল। তাহলে দুজন মেল যে কাজটা করতে পারে 3 জন ফিমেল সেই কাজটা করতে পারে। আমার এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো, এবার কি বলেছে, কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে। তাহলে আমি প্রথম রাশিটাকে আমি মহিলাতে যদি কনভার্ট করি, দেখো 2 জন মেল সমান সমান হচ্ছে 3 জন ফিমেল। তাহলে প্রথম রাশিটা কি আমার, 4 জন মেল প্লাস 6 জন মেল, 4 জন মেল সমান সমান 6 জন ফিমেল। এবার দেখো 4 জন মেল সমান সমান কজন ফিমেল হবে, দুজনে যদি 3 হয় তাহলে 4-এ কত হয়ে যাবে, 6 জন ফিমেল হয়ে যাবে, প্লাস 6 জন ফিমেল ইজ ইকুয়াল টু 12 জন ফিমেল। এবার দেখো কি হচ্ছে, 12 জন ফিমেল কাজটি করছে কয় দিনে, 12 জন ফিমেল করছে কাজটি 8 দিনে, ঠিক আছে। তাহলে একজন ফিমেল কয় দিনে করবে, বেশি দিন সময় লাগবে। আর কি চেয়েছে এখানে, 18 জন, তাহলে 18 জন কয় দিনে করবে, কম সময় লাগবে। 6 দিয়ে যদি কাটি এটা 3 হয়ে যাবে, 6 দিয়ে যদি আমি এটা কাটি 2 হয়ে যাবে। তাহলে আমার 8 দুগুণী 16/3, এটাকে যদি আমি ভাগ করি 5-15/1 অর্থাৎ 5×1/3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো এরই সাথে সাথে পরবর্তী অঙ্কে চলে যাওয়া যাক। পরবর্তী অঙ্ক কি বলছে, এর 2 দিনের কাজ, অর্থাৎ এ যে কাজটা করবে 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, অর্থাৎ বি এর 3 দিনের কাজের সমান হয়ে গেল, ইজ ইকুয়াল টু বি এর 3 দিনের কাজের সমান। এ একটা কাজ কয় দিনে করতে পারে, এ একটা কাজ 8 দিনে করতে পারে, এর কাজের 2 দিন, তাহলে 8/2। এবার কি বলেছে, বি কয় দিনে সেই কাজটা করতে পারবে, অর্থাৎ ইন্টু বি, তাহলে করে দিই, এটা আসবে 4 অর্থাৎ 12, তাহলে 12 দিনে কি করতে পারবে, বি কাজটা করতে পারবে। এরই সাথে সাথে পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, 4 জন পুরুষ বা 8 জন মহিলা, 4 জন পুরুষ বা 8 জন মহিলা, তাহলে কি হচ্ছে 8 জন ফিমেল, আর এদিকে আমার কি আসছে 4 জন মেল। তাহলে আমি যদি কাটি তাহলে একজন মেল সমান সমান আসছে 2 জন ফিমেল, ঠিক আছে। তো 2 জন ফিমেল যখন আসছে তাহলে আমরা এরপরে চলে যাই, 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 6 জন পুরুষ, আমি প্রত্যেকটাকে মহিলাতে কনভার্ট করে নিয়ে যাই, 6 জন পুরুষ মানে কত হয়ে যাবে, দেখো একজন পুরুষ মানে হচ্ছে 2 জন ফিমেল, তাহলে 6 জন পুরুষ মানে হয়ে যাবে 12 জন ফিমেল। আর আগে কতজন ফিমেল ছিল, 12 জন ফিমেল ছিল, মোট আমার কত, মোট 24 জন ফিমেল। তো 24 জন ফিমেল কত দিনে করতে পারবে আমাকে এটা বের করতে বলেছে। দেখো আগে যেটা দেয়া ছিল 8 জন মহিলা একটা কাজ করতে পারতো 15 দিনে, তাহলে একজন কয় দিনে করতে পারবে, বেশি দিন সময় লাগবে। আর যেহেতু এখানে 24 দিন বলেছে তাহলে কত সময় লাগবে, টাইম কম লাগবে। আমি কেটে দেবো, 8 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে 3, 3 দিয়ে 15কে কাটলে 5, অর্থাৎ 5 দিন সময় লাগবে। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরই সাথে সাথে পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। তাহলে একজন ম্যান সমান সমান 2 জন ফিমেল ইজ ইকুয়াল টু 3 জন বালক একটা কাজ কয় দিনে করতে পারে, 44 দিনে করতে পারে। তাহলে 1 ম্যান সমান সমান কি আসবে, 1/44, আর 2 জন ফিমেল মানে কি চলে আসবে 1/88, ডবল হয়ে যাবে 44, প্লাস 1/44 3 গুণ হয়ে যাবে মানে 132 হয়ে যাবে। এবার দেখো কি বলেছে, তারা একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক মিলিতভাবে কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এই কটা যদি আমি যোগ করে দিই রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো আমি যদি এটা যোগ করি তাহলে কত আসছে, 44 গুণ 2 গুণ 3, তাহলে আমার এটা হয়ে গেল আমার কি লসাগু। এটা যদি লসাগু হয় তাহলে আমি করি, তাহলে দেখো 6 প্রথমে আসছে 6, তারপরের ক্ষেত্রে আমার কত আসবে 44, 3 আসবে, তারপরেরটার ক্ষেত্রে আমার কত আসবে 2 আসবে। তাহলে আমার কত আসলো, 6 আর 3 9 আর 2 11, 11/44 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 11 দিয়ে যদি কাটি আমি 4 আসবে, অর্থাৎ 3 4 12, 12 দুগুণী 24, অর্থাৎ 24 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর। এরই সাথে সাথে পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে,
দেখো অঙ্কটা লেখাটাই বড় আছে কিন্তু অঙ্কটা অনেক সোজা, একটু পড়ি। 8জন শ্রমিক 18 মিটার 2 মিটার এবং 12 মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 10 দিনে গাঁথতে পারে। কতজন লোক প্রতিদিন, এটা কারেকশন করে নিও, এটা 6 ঘন্টা হবে, কাজ করে প্রতি 8 দিনে 32 মিটার এবং 3 মিটার এবং 9 মিটার উঁচু একটি দেয়াল গাঁথতে পারবে। তাহলে দেখো আমি এখানে W2 মানে ম্যান 1 ডে 1, W2 এবং ম্যান 2 ডে 2 এবং W1 এর এই সূত্র দিয়ে যদি করি তাহলে আমাদের চলে আসবে। দেখো প্রথম ক্ষেত্রে আমার ম্যান কত, প্রথম ক্ষেত্রে আমার ম্যান হয়ে যাচ্ছে 8, ঠিক আছে, 8জন শ্রমিক, তাহলে 8 ইন্টু, তারপর দেখো প্রথম ক্ষেত্রে আমার মোট কয়দিন লাগছে, মোট আমার লাগছে 9 ঘন্টা করে 10 দিন, তাহলে আমি দুটোই গুণ করে দেবো, 9 ইন্টু 10, 9 ঘন্টা করে 10 দিন। এবার দেখো কাজ কত আছে, 18 মিটার 2 মিটার এবং 12 মিটার। আমি এটাকে কি করব, যেহেতু W1 আমি নিচে লিখবো সেহেতু আমি এটা এখানে নিচে করে দেবো, অর্থাৎ 18 ইন্টু 2 ইন্টু 12, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে M2 যেটা আছে, M2 কত আছে, কতজন লোক প্রতিদিন, এখানে M2 দেওয়া নেই অর্থাৎ আমি X ধরে নেব, এবং তারপরে ডে টুর ক্ষেত্রে দেখো কত দেওয়া আছে, 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে, তাহলে কয় ঘন্টা করে, 6 ঘন্টা করে 8 দিনে, ঠিক আছে। এবার দেখো কাজের পরিমাণটা কত, কাজের পরিমাণটা 32 মিটার, তাহলে আমি গুণ করে দেবো 32 মিটার, তারপরে কত 3 মিটার, তারপরে কত 9 মিটার। এবার আমি যদি কাটাকাটি করি তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। দেখো 9 দিয়ে কাটলে এটা 2 আসে, ঠিক আছে, 2 দিয়ে যদি আমি এটাকে কেটে দিই তাহলে 4 আসে, 4 দিয়ে এটাকে কাটলে 2 আসবে, এবং 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 16 আসবে, ঠিক আছে। এবার দেখো 3 দিয়ে এটাকে কাটছি তাহলে 2 আসবে, 2 দিয়ে যদি এটাকে কাটি আবার 8 চলে আসবে, 4 দিয়ে কাটলে 2 আর 4 দিয়ে কাটলে 3, এই 2 কেটে যায়, 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 আসবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 3 10কে 30, অর্থাৎ 30 দিনে কাজটা করতে পারবে, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমার এখানে সঠিক উত্তর। তো এরই সাথে সাথে পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, এ বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, এ একা 9 দিনে করতে পারে, তাহলে বি করতে পারে কত দিনে, একদম সিম্পল অঙ্ক, এ বি একত্রে করে 6 দিনে, এ করে 9 দিনে, তাহলে এর থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বি পড়ে থাকবে, তাহলে আমি করি 1/6 বিয়োগ 1/9, 6 আর 9 এর লসাগু যদি আমি করি 18 হয়ে যাবে, তাহলে এটা 3 বিয়োগ 1 আর 2 হয়ে যাবে, তাহলে আমার 1/18 অর্থাৎ 18 দিন কিন্তু সময় নেবে কে, আমাদের বি ওই কাজটা একা করতে। তো এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে, 13 জন লোক ও 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে, 1 জন লোক ও 1 জন বালক একদিনের কাজের অনুপাত কত। তাহলে দেখো এটাকে আমরা প্রথমে বের করব, 12 জন মেল, ঠিক আছে, এটা নিচে করি, 12 জন মেল প্লাস 16 জন বালক কয় দিনে করে, 5 দিনে করে, আবার দেখো 13 জন লোক আর কি 24 জন বালক কয় দিনে করতে পারে, 4 দিনে করতে পারে। তাহলে দেখো আমি এটা গুণ করে দেবো, 5 বারং 60 জন মেল প্লাস 5 ষোলং 80 জন বালক ইজ ইকুয়াল টু 4 13 52 জন মেল প্লাস 4 24 96 জন বালক। এবার দেখো যদি আমি এগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে কত আসবে, 60 মেল বিয়োগ 52 মেল ইজ ইকুয়াল টু 96 বয়েজ বিয়োগ 80 বয়েজ, তাহলে এটা বিয়োগ করলে আমার 8 মেল, এটা আমার এসে যাবে 16 বয়েজ। যদি আমি কাটি তাহলে কত আসবে, 1 মেল ইজ ইকুয়াল টু 2 বয়েজ। তাহলে দেখো আমি এখানে পেয়ে গেলাম 1 মেল ইজ ইকুয়াল টু 2 বয়েজ, ক্লিয়ার। এবার দেখো কাজের অনুপাত কি হয়ে যায়, এখানে কাজের অনুপাত কি হয়ে যায়, কর্মক্ষমতার তুলনায় বিপরীত হয়ে যায়, তাহলে 1 মেল ইজ ইকুয়াল টু 2 বয়েজ এর অনুপাতটা কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ 2:1 হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, এখানে কি বলা হচ্ছে, এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, বি ও সি একত্রে কাজটি 12 দিনে করতে পারে, এখানে এ বি সি একত্রে ওই কাজটি 6 দিনে করতে পারে। তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি কিন্তু বলে দেওয়া আছে কয় দিনে করে, 6 দিনে করে। তো এখান থেকে যদি আমি এ বিকে বাদ দিই, এ বিকে যদি বাদ দিই তাহলে আমি কি পেয়ে যাব, সি পেয়ে যাব। তাহলে এ বি সি কত 1/6 আর এ আর বি কত 1/8, তাহলে আমি এটা বাদ দিলাম, যদি বাদ দিই লসাগু কত চলে আসবে 24, এখানে আসবে 4 বিয়োগ 3, তাহলে আমার কত চলে আসছে 1/24, অর্থাৎ সি করে 24 দিনে,
তাহলে আমি সি এর ভ্যালু পেয়ে গেলাম কত 24 দিন। এবার এর ভ্যালু বের করতে গেলে আমি বিসিকে বাদ দেবো। তাহলে বিসি থেকে যদি আমি বাদ দিই 1/6 বিয়োগ বিসি কত 12, 1/12, এখানে আমার লসাগু আসবে 12, এটা 2 বিয়োগ 1 অর্থাৎ 1/12। তাহলে আমার সির মান আসলো 1/24 এবং এর মান আসলো 1/12। তাহলে এই দুটোকে আমি যদি যোগ করে দিই তাহলে আমার এ ও সি একত্রে কত সময় করবে সেটা আমি পেয়ে যাব। তাহলে 1/12 প্লাস 1/24 যদি আমি করি 24 লসাগু হবে, এটা 2 আসবে, এটা 1 আসবে। তাহলে 3/24 এটা যদি আমি কাটি চলে আসবে আমার অ্যান্সার 8, 1/8 অর্থাৎ 8 উত্তর হয়ে যাবে। অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এরই সাথে সাথে পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, 3 জন লোক, এটা কিন্তু ও না, এটা কারেকশন করে নিও, বা হবে এটা। 3 জন লোক বা 5 জন মহিলা একটা কাজ 12 দিনে করতে পারে। 6 জন লোক ও 5 জন মহিলা কত দিনে করতে পারবে? দেখো 3 জন লোক, 3 জন ম্যান ইজ ইকুয়াল টু 5 জন ফিমেল, ঠিক আছে, এটা তো আমাদের ক্লিয়ার। এবার দেখো কি বলেছে, বলেছে 6 জন লোক এবং 5 জন মহিলা, তাহলে 6 জন ম্যান প্লাস 5 জন ফিমেল। আমি টোটালটাকে ফিমেলে যদি কনভার্ট করি তাহলে 6 জন মেল সমান সমান কত হয়ে যাবে? আমার 10 জন ফিমেল হয়ে যাবে। এর সাথে 5 জন ফিমেল যদি আমি যোগ করি মোট 15 জন ফিমেল হয়ে যাবে। এবার দেখো কি বলেছে, 5 জন ফিমেল করে কাজটি 12 দিনে, তাহলে একজন কি বেশি দিন সময় লাগবে, তাই গুণ 5। এবার বলেছে 15 দিনে 15 জন ফিমেল কত দিনে করবে, তাহলে ইন্টু 15, 5 দিয়ে যদি কাটি এটা 3 হয়ে যাবে, 3 দিয়ে এটাকে কাটলে 4 হয়ে যাবে। অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরই সাথে সাথে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, এ একটা কাজ 6 দিনে করতে পারে। এ একটা 6 দিনে একটা জমি 2/5 অংশ চাষ করে, তাহলে 6 দিনে করছে কত 2/5 অংশ, অর্থাৎ 2 ভাগ করছে 6 দিনে, 1 ভাগ করবে 3 দিনে, তাহলে মোট কাজটা 15 দিনে কমপ্লিট করবে। এবার কি বলেছে, বি করছে 1/3 অংশ কত দিনে 10 দিনে, তাহলে সম্পূর্ণ কাজটা 30 দিনে করবে। উভয় যদি একসাথে কাজ করে কত দিনে জমির 4/5 অংশ শেষ হবে? তাহলে একসাথে যদি কাজ করে তাহলে কত হবে 1/30 প্লাস 1/15, যদি আমি যোগ করি 30 দিয়ে 1 2 অর্থাৎ 3/30, অর্থাৎ তারা 10 দিনে কাজটি করবে, ঠিক আছে। এবার কত অংশ কাজ করতে বলেছে, 4/5 অংশ, অর্থাৎ 4/5 গুণ 10 যদি আমি কাটি তাহলে কত এসে যাবে 2, 4 দুগুণে 8, অর্থাৎ 8 দিনে সে কাজটা কি করতে পারবে, কমপ্লিট করতে পারবে। আজকের অন্তিম অঙ্ক এবং শেষ অঙ্ক আমরা চলে যাব। কি বলছে, কমল 6 ফুট উঁচু দেয়াল গাঁথতে 7 ঘন্টায় এবং অভি একই দেয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়, তারা একসাথে কাজ করলে দেয়ালটা কত ঘন্টায় করতে পারবে? তাহলে দেখো আমি এক্স ইন্টু ওয়াই, এক্স প্লাস ওয়াই যদি সূত্রে করি তাহলে আমার ডাইরেক্ট চলে আসছে, ঠিক আছে, এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স বাই এক্স প্লাস ওয়াই সূত্র। তাহলে দেখো আমার কত আসবে 7 গুণ 13 বাই 13 যোগ 7 বা 7 যোগ 13 যেটাই বলতে পারো, 7 13 91 বাই 20। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার সি।